মুরব্বীরা কেমন আছেন সবাই? আজকে কিছু কথা বলতে আসছি। আসলে সারাদিন নিউজ আর ফেসবুকে, তারপর আপনার খবরে দেখলাম ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, মানে প্রত্যেকটা জায়গায় ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যে কোটা আন্দোলন করেছেন, আজকে তাদের উপর যে অবিচার হয়েছে সেটা দেখে মনে হয়েছে যে আমরা যারা মনে করেন কোটার মধ্যে নাই, যাদের কোটা নাই, আমার মনে হচ্ছে যারা আমরা কোঠা কোঠা ছাড়া মানে এই দেশে বাংলাদেশে যে জনগণগুলো আছি, প্রত্যেকেই মানে আমার কাছে আজকে মনে হচ্ছে যে আমরা রোহিঙ্গার মতো একটা স্বাধীন দেশে বসবাস করার পরেও মনে হয়েছে যে আমরা রোহিঙ্গা, এরকম একটা অবস্থা। আজকে তাদের উপর যে মানে অবিচারটা হয়েছে, মনে হয় যেন রোহিঙ্গারা যদি আপনার আমাদের দেশে অনেক বছর হয়েছে আসছে, যে রোহিঙ্গারা যদি এখন বর্তমানে মনে করেন এরকম মিটিং করে যে আমাদেরকে নাগরিকত্ব দিতে হবে বা আমাদের আপনার টেকনাফের জায়গাটা দিয়ে দিতে হবে, এরকম আন্দোলন করছে। আসলে আজকে কিন্তু বেসিক্যালি মানে দেশ বিরোধী, সরকার বিরোধী বা সরকার পতন এইরকম কোনো আন্দোলন হয় নাই, ঠিক আছে? তাইলে কেন মানে ছাত্রলীগ বা ছাত্রদল, ঠিক আছে, কেন আপনার রাজনৈতিক একটা পেশার ছাত্রছাত্রীদের উপর আসলো, এই জিনিসটা মাথায় আসে না। আর আমার কাছে আজকে মনে হয়েছে যে আমাদের যাদের কোঠা নাই তারা প্রত্যেকেই রোহিঙ্গাদের মতো আর কি, আমরা উদ্বাস্তু, শরণার্থী, বাংলাদেশে শরণার্থীর মতো আছি। আসলে দেশটার পরিস্থিতি কোথায় যাচ্ছে, ঠিক আছে, আমাদের অথরিটিরাই জানে। আর যিনি সৃষ্টি করছেন উনি জানি না জানেন কি না, ঠিক আছে, আমার তাও সন্দেহ হয়। যাক, আসলে জোর জুলুম আমি মনে করি যে যেইখান থেকেই জোর জুলুম করেন বা করার চেষ্টা করেন, ঠিক আছে, এই জোর জুলুমটা সবসময় থাকে না, ঠিক আছে, ব্যাপারে সবসময় থাকে না। আপনাকে ক্ষমতা বা আপনাকে প্রভাবশালী বানিয়ে সৃষ্টিকর্তা আপনাকে কিন্তু পরীক্ষা করে। সেই পরীক্ষাটা থেকে যে ক্ষমতার অপব্যবহার করে তাকে কিন্তু আপনাকে দিছে, পরে কিন্তু যেই বর্তমানে যেরকম জুলুম করছেন ঠিক সেম জুলুমটা এর সাথে ডাবলে পড়বেন, সেটা মাথায় রেখে তারপরে মানুষের উপর জুলুম করবেন, ঠিক আছে ভাই? আমরা কিন্তু রোহিঙ্গা না। আপনারা আজকে যেরকম ছাত্রছাত্রীদের উপর এমন মানে অবিচার করেছেন, সেটা মনে হয়েছে যে আমরা তারা দেশ বিরোধী আন্দোলন করছে, ঠিক আছে? যাই হোক, আসলে এগুলো নিয়ে বলতেছেন না, আমি ছোট মানুষ, তারপরও আসলে সারাদিন এগুলো শুনতে শুনতে মনে হয়েছে যে একটু কথা না বললে ভালোই লাগবে না, এই কারণে বললাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।